হ্যালো ভিউয়ার্স, সো এই ভিডিওতে দেখব যে আমরা কিভাবে একটি ডাটা ডিলিট করতে পারি বাই ইউজিং deleteOne। সো এখানে আমরা MongoDB আমাদের ডাটাবেসে চলে যাই এবং এখান থেকে একটি আইডি সিলেক্ট করি। সো আমি আইডিটি সিলেক্ট করি, কপি, এবং আইডি সিলেক্ট করার পরে আমি এখানে আমার ফাংশনটি লিখব। সো মুভি ডট আমার হচ্ছে deleteOne ফাংশন ইউজ করবো, সো deleteOne। সো এখানে আমরা যেহেতু আইডি দ্বারা ডিলিট করবো, আইডি দ্বারা ফাইন্ড করে, সো id after that আমাদের id। সো after that এখন যদি আমি এটি রান করি, npm start, ওকে, সো npm start নাই আমাদের এখানে, npm dev দিতে হবে। ওকে, সো npm run dev, npm run dev। তো আমার এখানে কিন্তু একটা রেসপন্স আসছে। সো এখানে বলছে যে অ্যাকনোলেজড ট্রু এবং ডিলিট কাউন্ট 1। সো এখানে বলছে যে তারা সার্চ, এই ফাংশনটি সার্চ দেওয়ার পরে মানে এক্সিকিউট করার পরে তারা যে মানে একটি ফাইল পাইছে এবং পাওয়ার পরে সেটি ডিলিট করে দিয়েছে। সো কয়টা ডিলিট করছে? একটি ডিলিট করছে। সো সেখানে deleteOne কাউন্ট দিয়ে দিচ্ছে। সো এখন যদি আমি যাই এখানে, সো আমি এই আইডিটি এখন দেখুন এখানে নাম আইডি হচ্ছে লাস্টে A4। সো আমি যদি এখানে এবং এখানে ডাটা আছে 43টি। সো যদি রিলোড দিই, সো দেখুন এখানে 42 হয়ে গেছে এবং এখানে আমার সেই ডাটাটি আর নেই। সো এইভাবে আমরা deleteOne ইউজ করবো। সো আমরা যদি চাই অন্য কিগুলো ইউজ করবো, এখানে সার্চ দিয়ে ডিলিট করে দিতে পারবো। সো এখানে আমি এখানে আইডি দিয়ে করেছি। সো আমি আরেকটি দেখিয়ে দিই, সেটা হচ্ছে অন্য কোনো একটি। আমি ধরুন এখানে রেটেড দেওয়া আছে, সো রেটেড মাল্টিপল কন্ডিশন ইউজ করে আমরা এখানে deleteOne কাজ করতে পারবো। সো আমি এখানে এইটা আইডি নিয়ে নিই, আর এইখানে হচ্ছে আমার রেটেড। সো আমি রেটেড হচ্ছে টিভি, কন্ট্রোল কপি, সো এবং হচ্ছে আমার রেটেড। তো দেখুন এটা এক্সিকিউট হওয়ার পরে কিন্তু আমার এটা হচ্ছে অলরেডি ডিলিট করে ফেলছে, কারণ আমার এখানে সেভ হয়ে গিয়েছিল। সো এখানে ডিলিট 0 দেখাচ্ছে, আমি একটু কেটে দিই। সো কেটে দিয়ে এখন আমি যদি ট্রাই করি, আমি এখন রিলোড দিলে এখানে 41 হয়ে গেছে। সো আমি অন্য একটি ফাইল সিলেক্ট করি। সো আমরা আইডি দ্বারা যদি ফাইন্ড করি তাহলে কিন্তু সেটা অটোমেটিক, কারণ এটা ইন্ডেক্স তৈরি করা আছে আইডি দ্বারা। সো আমরা অন্য কোনো ফিল্ড ধরে ফাইন্ড করে ডিলিট করবো। সো আমি এখানে টাইটেল উইংস দিচ্ছি। সো টাইটেল কপি, এবং হচ্ছে আমি যদি চাই হচ্ছে রিলিজ ডেট, সো রিলিজ ডেট না দিয়ে আমরা অন্য কিছু দিই। সো ইয়ার দিই, কপি। তো এখন যদি আমি এটা রান করি, তো এখানে ডিলিট কাউন্ট 1 দেখাচ্ছে, তার মানে আমার সেই অবজেক্টটি ডিলিট করে ফেলেছে। সো আমি এখানে যদি রিলোড দিই তো এখানে 40 দেখাচ্ছে। সো এভাবেই আমরা হচ্ছে deleteOne ফাংশনটি ইউজ করে, Mongoose এর deleteOne ফাংশনটি ইউজ করে একটি ডাটা ডিলিট করতে পারবো।